উপরোক্ত কালেমাটি কোন সহিহ হাদিসে আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। এই যে আমার হাতে বই দেখতেছেন, ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ, 232 পৃষ্ঠা লিখছে ইসলামের কালিমার দ্বিতীয় অংশ বাদ দেওয়ার জন্য। কালিমার অর্ধেক বাদ দিলে তারা বুঝি খাঁটি মুসলমান হয়? ভাই মনে কষ্ট নেবেন না, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না। মাঠে ময়দানে ওয়াজে কারাই এটা প্রচার করে? তারাই তো মানুষকে খ্রিস্টান বানানোর পথ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? উপরোক্ত কালেমাটি কোন সহিহ হাদিসে আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। হাদিসটি নিতান্তই জয়ীফ। মনে রাখবেন একটা কথা, শুনুন, কালেমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালেমা শাহাদাতের তিনটি রূপ। কালেমা শাহাদাতের তিনটি রূপ মানে তিন ধরনের হাদিস দ্বারা প্রমাণিত। তার একটা রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই হাদিস নিতান্তই জয়ীফ। আর একটা রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিস সহিহ। আর একটা হাদিস হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিস সহিহ। তিনটা হাদিসের অর্থ একই। এই যে আমার হাতে বই দেখতেছেন, ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ, 232 পৃষ্ঠা লিখছে ইসলামের কালিমার দ্বিতীয় অংশ বাদ দেওয়ার জন্য। কালিমার অর্ধেক বাদ দিলে তারা বুঝি খাঁটি মুসলমান হয়? দেখেন, এগুলো হলো আকীদা সংক্রান্ত বিষয়। আপনি বুকের উপরে হাত বাঁধবেন না নাভির নিচে, যেটা খুশি সেটা বাঁধেন। উত্তম অনুত্তমের পার্থক্য আপনার নামাজ হবে না, এটা বলা যাবে না। কোনো মায়ের লাল নাই বলতে পারে বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না। উত্তম অনুত্তমের ব্যাপার, যদিও তাদের চেয়ে লামাজহাবি শায়েখদের চেয়ে, লামাজহাবি পাবলিকের চেয়ে, লামাজহাবিদের চেয়ে হানাফিরা আরও বেশি মজবুত দলিলে নামাজ আদায় করে। এক মাসলাতে না, বরং সব মাসলাতে। আমরা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তাদের চেয়ে উত্তম দলিলে, মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। তবুও আমরা কখনো বলি না তাদের নামাজ হয় না, কারণ বিষয়টা উত্তম অনুত্তমের। কিন্তু কারো যদি আকীদাটা নষ্ট হয়, তাইলে কি এটা সামান্য সমস্যা না মারাত্মক সমস্যা? আকীদা বিশ্বাসের সমস্যা হলে সমস্যা কি সামান্য না মারাত্মক? এক লোক বলে গেছে ডাক্তারের কাছে, যায় বলে ডাক্তার সাহেব একটু আসেন। বলে কি সমস্যা? বলে আমার আব্বা যেন কেমন কেমন করতেছে। ডাক্তার সাহেব আসছেন, এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলেন, আপনার ভাইজান, আপনার আব্বার সব কিছু ঠিক। আপনার আব্বার মাথা ঠিক, তার কান ঠিক, তার নাক ঠিক, তার চোখ ঠিক, তার হাত পা সব ঠিক, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক। বলে সমস্যা কি? বলে সমস্যা হলো সামান্য তার রূহটা নাই। রূহ নাই, এটা কি সমস্যা সামান্য না মারাত্মক? রূহ না থাকলে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থেকে কোনো লাভ? আমাদের এই ভাইয়েরা সহির স্লোগান দেয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইকে একজন বলছে, তাই হানাফি আলেমদের পিছনে নামাজ হবে কিনা, হানাফি মসজিদে হানাফি ইমামের পিছনে? বলে সব সময় হবে না, মাঝে মধ্যে পড়তে পারেন। কেন? বলছে তাদের আকীদা খারাপ। বাপরে বাপ, কি সহিহ আকীদার ফেরিওয়ালা! একটু আকীদার সামান্য খবর নেই। দেখেন, কালেমার অর্ধেকই তারা মানে না, তাইলে বুঝি এটা সহিহ আকীদা? তাদের প্রমাণ কি? তারা বলে এটা নাকি কোনো হাদিসে তারা খুঁজে পায় না। আমরা খুঁজে পেয়েছি প্রায় 25 থেকে 30টা হাদিসে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, হাফ ডজন হাদিসের সনদ সহিহ। তারা কোথাও খুঁজে পায় না, আমরা খুঁজে পাই তাদেরই কিতাবের মধ্যে। তারা হাদিস একাডেমির থেকে যে মুসলিম শরীফ বের করেছে, সহিহ মুসলিম, আমার হাতে আপনারা দেখছেন, এর 70 নম্বর পৃষ্ঠায় যান, সেখানে স্পষ্টভাবে লেখা দেখবেন। তারা নিজেরাই লিখে রাখছে, বাবুল আমরি বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ পুরা কালেমা তাদের কিতাবের মধ্যেই লেখা আছে, কিন্তু তারা খুঁজে পায় না। আমি বলি, আমাদের এই বন্ধুরা যে খুঁজে পাচ্ছে না, এর একটা কারণ আছে। কারণ কি? ওই এক লোকের বলে বেটার বউ ছিল, বেটার বউয়ের হাইট হলো 1 হাত। এখন 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও তো। এখন বৌমা গেছে পানি আনতে, অনেকক্ষণ হয়ে যায় আর ফেরে না। শাশুড়ির মনে কৌতূহল জাগছে, বৌমা আসে না কেন? যায় দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে, হাত ঢুকায় আর বের করে। বলে, বৌমা কি ব্যাপার, কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করো, ঘটনা কি?
বলে আম্মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে। বলে দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই বাবা। বলে আম্মা এই কলসির তো তলাই নেই, তলা যদি থাকতো আমি তো পেয়ে যেতাম, কলসির তলা আছে না নাই? বৌমা পায় না কেন? কালেমা শরীফ অবশ্যই আছে, পুরা কালেমাই আছে, হাদিসের মধ্যেই আছে, কিন্তু আমাদের এই বন্ধুরা খুঁজে পায় না, আর আমরা খুঁজে পাই তাদের কিতাবের মধ্যে। অনেক দলিল আছে এই বিষয়ে, হাদিস থেকে দেখাইতে গেলে তো সময় লাগবে। তাওয়াতুরে তবকা দ্বারা প্রমাণিত হাদিসের কিতাবে উল্লেখ না থাকলেও এই কালেমা ভুল হতো না। কোরআন যেই দলিলের দ্বারা প্রমাণিত, এটাও সেই দলিলের দ্বারা প্রমাণিত। তাহলে কালেমা আছে না নাই? এটার অর্ধেকই তারা মানে না, এইরকম মাইনার ফর্মুলাতে গেছে। আবার কি বলে জানেন? আল্লাহ আল্লাহর জিকিরটাকেও দিছে বাদ, কালেমার অর্ধেক বাদ দিল, আল্লাহ আল্লাহর জিকিরও বাদ দিল। দেখেন আল্লাহ আল্লাহর জিকির সম্পর্কে তাদের বক্তব্যটা কি। তারা বলে আল্লাহ আল্লাহর জিকির নাকি বলে বিদআত। শুধু আল্লাহ আল্লাহর নামে জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে। দেখেন আল্লাহ আল্লাহর জিকির নাকি বলে বিদআত, যারা অজ্ঞ তারাই নাকি বলে আল্লাহ আল্লাহর জিকির করে। আচ্ছা দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ওয়াজকুর ইসমা রব্বিক, আপনার রবের নামের জিকির করুন। ওয়াজকুর জিকির করুন, ইসমা নাম, রব্বিক আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ ইচি শিরিন নাম, শিরো শক্কর মিশাওয়াদ জানম তমাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जिक्र हाका मदगज़ाई रूहरा, मरहम आमदी दिले मजरूहरा। আমাদের দেহের যেরকম নাকি খোরাক দরকার, রুহের খোরাক দরকার। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরকম আমাদের রুহের খোরাক হলো, দিলের খোরাক, রুহের খোরাক হলো কি? আল্লাহ আল্লাহর জিকির। দাজ্জাল এসে সব খাবার বন্ধ করে দিবে, মুসলমানরা মুমিনরা বাঁচবে কি করে? জিকিরের দ্বারা। আর এরা বলে আল্লাহ আল্লাহর জিকির নাকি বলে বিদআত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ আল্লাহর জিকিরের কথা আছে না নাই? এরা তাও খুঁজে পায় না। আল্লাহ আল্লাহর জিকিরও দিল বাদ, তাইলে মাযহাবও বাদ, কালেমার অর্ধেক বাদ, ইজমা বাদ, কিয়াস বাদ, কোরআনের নামও বাদ, হাদিস যেটা মনের সাথে মেলে না সেটা বাদ। এখন বাদ দিতে দিতে যাইতে যাইতে এখন আল্লাহ আল্লাহর জিকিরও দিল বাদ। আল্লাহর সম্পর্কেও তাদের আকীদা ঠিক নাই। সব স্লোগান দিলেন সুন্দর, আমি বলি না আপনার নামাজ হবে না, যদিও উত্তম অনুত্তমের পার্থক্য রয়েই গেছে। আপনাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে, তারপরেও আমি বলবো না আপনি বুকের উপরে হাত বাঁধিয়েন না। আপনার যদি শখ হয় পুরুষ হইয়া নারীদের মতো বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বেন, পড়তে থাকেন, সমস্যা কি? মহিলা সমস্যা আছে? উত্তম অনুত্তমের পার্থক্য। কিন্তু কারো যদি আকীদায় গন্ডগোল থাকে, সমস্যা কি সামান্য না মারাত্মক? আল্লাহর ব্যাপারে আমাদের, আমি সাধারণ পাবলিকদের কথা কিন্তু বলছি না, তাদের শায়েখদের কথা বলছি। আমাদের এই পাবলিক আহলে হাদিস ভাইদের চিন্তা করা উচিত যে তাদের শায়েখরা তাদেরকে সহির স্লোগান দিয়ে নিচ্ছেটা কোথায়। আল্লাহর ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই, আল্লাহর ব্যাপারে তারা দেহবাদের আকীদায় বিশ্বাস করে, যেটা ইহুদিদের আকীদা। শিক্ষকও ছিল, ভিডিওতে দেখবেন, ইউটিউবে আছে। কি নামে? সে আমাকে বলল যে মুসলমান থেকে লাভ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাফাত করতে পারবেন না, ঈসা তো ত্রাণ কর্তা, শাফাত করবে, এই জন্য খ্রিস্টান হইছে। ভাই মনে কষ্ট নেবেন না, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না। মাঠে ময়দানে ওয়াজে কারা এটা প্রচার করে? তারাই তো মানুষকে খ্রিস্টান বানানোর পথ করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আব্বাসীর মাথা খারাপ হয় নাই, যারে তারে গুতাবে, তার কলিজায় রক্তের ক্ষরণ হয়, হৃদয় বড় ব্যথা, সেজন্য জীবনকে বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম কাজ করে যাচ্ছে ময়দানে। প্রতিটা ক্ষেত্রে কিছু একটা কিন্তু কারণ পেয়েছি বলেই এতটা কঠোর আমি হয়ে গেছিলাম আযহাবীদের ব্যাপারে। তারাই তো ঘুরে ঘুরে আসি। নাজির আলী 11 বছর সেই শিক্ষকের কাছে যাইতেন যিনি অনেক বই লিখছে, আল্লাহ রাসূল শাফাত করতে পারবেন না, রোড অ্যাক্সিডেন্টে ডাইল হয়ে গেছে। কিন্তু কইরা গেল কি, বাংলাদেশে মানুষের ঈমান আকীদা ক্যান্সার ধরাই দিয়ে গেছে, শেষ করে গেছে। পরে আমি বললাম, আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। ঈসা নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের জন্য কাঙ্গালের মতো দাঁড়ায় থাকবে। আর তোমার নবী ঈসা
ঈসা আলাইহিস সালামকে আমরাও নবী মানি, তুমি যারা নবী মানতেছো সেই ঈসা রুহুল্লাহ ত্রাণ করতে পারবেন না। বলে এই কথা কোথায় আছে? আমি বলছি এটা বাইবেলে আছে। বাইবেল আমার পড়া ছিল। বলে না বাইবেলে নাই। আমি বলছি বাইবেল আনো। এখন আর ঘর থেকে বাইবেল আনে না। আর দেখবেন সব ভিডিওতে আছে, দেখছেন না? তো ভাই সাবধান হন, সাবধান হন। আর আহলে হাদিস ভাইদেরকে বলবো, ভাই তোমরাও তো আমাদের ভাই, আদর তো করতে মন চায়। তোমাদের আকীদার কারণে সুবিধা নিচ্ছে অমুসলিমরা, মানুষকে কনভার্ট করে দিচ্ছে, বেঈমান বানায় দিচ্ছে। অতএব তোমরাও একটু সংযত হও, একটু বুঝার চেষ্টা করো। তোমাদের কাজকর্ম যদি অমুসলিমের পক্ষে যায়, সেটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই হবে না। অতএব এই যে ফেরকাটা খ্রিস্টানদের ইসাই তরিকা, এটার জন্য আপনাদের এলাকায় ঢুকতে না পারে, মনে থাকবে।